হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা ঘরে তৈরি করতে পারবেন ইলিশ পোলাও। সো ভিউয়ার, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে তৈরি করা যায় এই ইলিশ পোলাও রেসিপিটা। একটি ব্লেন্ডার জারে আমি 4-5টা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। কয়েকটা পেস্তা বাদাম আর কাজু বাদাম, কাঁচামরিচ। ইলিশ পোলাও যেহেতু মরিচের গুঁড়া দেওয়া যাবে না, এটা কাঁচামরিচই দিতে হবে। আধা কাপ, 1/3 কাপেরও হাফ আমি দই দিয়ে একবার ব্লেন্ড করে নেব, তাহলে দইটা অনেক মসৃণ হবে। দই ফাটায় না নিলে দই দলা দলা হয়ে থাকে ঝোলের মধ্যে। 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আমি খুব মিহি করে পেস্ট করে নিলাম। এই পেস্টটা আমার রেডি হয়ে গেল। এই পেস্টটা দিয়ে আমি মাছটা রান্না করব। এখানে আমি 5 কাপ চাউল নিয়েছি। 5 কাপ চাউলের জন্য 10 কাপ পানি। এর মধ্যে আমি 1.5 কাপ দিয়েছি দুধ আর 8.5 কাপ দিয়েছি পানি, মোট 10 কাপ। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তিন চিমটি পরিমাণ টেস্টিং সল্ট, কেওড়া জল, 1 টিস্পুনেরও কম, গোলাপ জল 1 টিস্পুন, দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফাটায়। আপনারা যদি এভাবে দুধের মধ্যে সব কিছু দিয়ে জাল দিয়ে নেন, পোলাওটা খেতে খুব সুস্বাদু হয়। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এতে পোলাওর টেস্টই আলাদা হয়। এই পানির মধ্যে সমস্ত মশলার ফ্লেভার চলে আসবে। এক চিমটি পরিমাণ শাহি জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি এই দুধটাকে বলক তুলে নেব। বলক তোলার পরও আমি আরও 5-6 মিনিট জাল দিব, যেন সমস্ত ময় মশলার বাসনাগুলো এই দুধের মধ্যে বের হয়ে আসে। এর মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসায় নিলাম। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ইলিশ পোলাওটা সর্ষের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। আমি তেলটা গরম করে নিব। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো অনেক কুচি কুচি করে কেটে নিয়েছি বেরেস্তার জন্য। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি পেস্ট করে রাখা সব মশলাগুলো দিয়ে দিলাম।
লবণ দিয়ে দিচ্ছি, 2 টিস্পুন দিলাম। পরবর্তীতে লাগলে আমি চেখে দেখব, যদি লাগে আবার দিব, অ্যাড করব। আমি এখন এই মশলাগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে কষায় নেব। আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। সব কিছু একসাথে ভালোভাবে কষায় নেব। আমি এই তেলের মধ্যে মশলাটা 5 মিনিট কষায় নিছি খুব ভালোভাবে। আর এই মশলাটা ঘন ঘন লাগতে হবে, কারণ এর ভিতরে কাজু বাদাম আর পেস্তা বাদাম দেওয়া হয়েছে। আপনারা যদি নাড়াচাড়া কম করেন তাহলে তলায় লেগে যাবে। এখন আমি ব্লেন্ডারটা ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এখন আমি আরো 10 মিনিট কষায় নেব। আমি 1 চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি। ইলিশ পোলাওতে আসলে জিরাটা বেটে দিলেই বেশি স্বাদ হয়, জিরা বাটা আর কাঁচামরিচের ফ্লেভারটা, এটাই মূল স্বাদটা নিয়ে আসে। আমি 10 মিনিট মশলা কষায় নিছি, মশলার সমস্ত তেল ছেড়ে দিছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো। এখানে 5 টুকরা মাছ নিয়ে নিয়েছি। 2-3 মিনিট পর আমি আবার উল্টায় দিব। আমি কিন্তু মাছগুলো খুব সাবধানে রেখে মাঝখানে নেড়ে দিচ্ছি, যেন তলায় খাবারটা লেগে না যায়। কারণ তলায় যদি লেগে যায় তাহলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। তিন মিনিট হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে মাছগুলা উল্টায় দিচ্ছি। আমি আবার এই 3 মিনিট রান্না করে নেব। আর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটাই দেব, তাহলে ইলিশ মাছের মধ্যে এই পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটা ঢুকে যাবে। কিছুক্ষণ পর পরে এভাবে মাঝখানে নাড়াচাড়া দিয়ে নেবেন। দুই মিনিট পর আমি মাছগুলো উঠায় ফেলবো। আমি মাছগুলা আস্তে আস্তে তুলে নিচ্ছি, সাবধানে তুলবেন, মাছগুলো যেন ভেঙে না যায়। আমি এখানে 2-3টা পেঁয়াজ দিলাম পোলার জন্য। আমি এর মধ্যে আর কোনো ময় মশলা দেব না, এই ময় মশলার মধ্যে পোলার চাউলটা আমি কষায় নেব। সব চাউলগুলো আমি দিয়ে দিলাম। ইলিশ পোলাও রান্না করতে আপনারা অবশ্যই পোলার চাউল ইউজ করবেন, বাসমতি চাউল না।
এখন আমি এই চাউলটাকে 10-15 মিনিট কষায় নিব। চাউলগুলো আমাদের কষানো হয়ে গেছে, দেখেন চাউলগুলো এরকম শনশন আওয়াজ করতেছে। যখন এরকম শনশন আওয়াজ করবে তখন বুঝবেন চাউলগুলো পারফেক্ট কষানো হয়ে গেছে। এখন আমি যে দুধটা পানিটা জাল দিয়ে রাখছি 10 কাপ, যে কাপ দিয়ে আপনারা চাউল মাপবেন সেই কাপের দ্বিগুণ পানি দিবেন। এই পর্যায়ে আপনারা লবণটা একটু চেখে দেখবেন, যদি এই পর্যায়ে লবণ ঠিক হয় তাহলে আর একটু দিতে হবে, কারণ পানি দেওয়ার পর্যায়ে লবণটা একটু বেশি হতে হবে, তিতা তিতা হতে হবে, তাহলে পোলাওটা হওয়ার পরে লবণটা পারফেক্ট হবে। আমি 6-7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দেব 5-6 মিনিটের জন্য। আমি 1 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। একটু নেড়ে দেব। দশ মিনিট জাল হওয়ার পর মাছগুলা দিয়ে দিব। এরকম অল্প অল্প পানি যখন থাকবে তখন ইলিশ মাছগুলো দিয়ে দিতে হবে, তাহলে ইলিশ মাছের ফ্লেভারগুলো পোলাওর মধ্যে ঠিকভাবে ঢুকবে। এভাবে দিয়ে দিয়ে ঢেকে দিবেন। মাছগুলো খুব আস্তে আস্তে তুলবেন, কারণ ইলিশ মাছটা এমনি নরম হয়। আর এই পর্যায়ে চুলার জালটাও একবারে লো ফ্লেমে দিয়ে দিবেন। মাছের আমি তেলগুলা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার ঘিটা ফ্রিজে রাখা ছিল, জমা রয়েছে, তাই একটু আমি গলায় দিচ্ছি গরমের মধ্যে, চারিদিকে ছড়াই দিচ্ছি। আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট পর নামিয়ে ফেলবো। দেখুন আমাদের ইলিশ পোলাওটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি চারিদিকে। সো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।